নমস্কার ছাত্রছাত্রীরা, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো আমরা নিউটনস ল আমরা পড়ছিলাম, নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল আমরা পড়েছি। তো নিউটনস সেকেন্ড ল থেকে পার্টিকুলার একটা প্রবলেম রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মসৃণ কপিকলের মাধ্যমে বস্তুর গতি। এখানে দুটো জিনিস আছে। প্রথমে এটা রয়েছে মসৃণ কপিকলের মাধ্যমে বস্তুর অনুভূমিক গতি, তারপরে রয়েছে মসৃণ কপিকলের মাধ্যমে বস্তুর উল্লম্ব গতি। এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যদি আমরা এই ডায়াগ্রামটা বুঝতে পারি এবং ইকুয়েশানগুলো বুঝতে পারি তাহলে শক্ত তেমন কিছু বলে আমাদের মনে হবে না, কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বা এমসিকিউয়ে এই টপিকটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো একদম ফার্স্টে আমরা দেখি যে মসৃণ কপিকলের মাধ্যমে অনুভূমিক গতি। তো এখানে আগে টোটাল সেট আপটা তোমরা দেখো, সেট আপটা কী রয়েছে। সেট আপে এখানে রয়েছে একটা টেবিল আছে এখানে, ঠিক আছে। অনুভূমিক মানে তোমরা কি জানো, যেটা ইংরেজিতে আমরা বলি হরাইজন্টাল, মাটির যেটা সমান্তরাল তাকে বলে অনুভূমিক, মাটির সঙ্গে যেটা লম্বভাবে আছে তাকে বলি উল্লম্ব বা ভার্টিক্যাল। তো এখানে হরাইজন্টাল একটা টেবিল রয়েছে, অনুভূমিক একটা টেবিল আছে, দুটো এখানে বস্তু আছে, ঠিক আছে। একটা বস্তু এখানে এ বস্তু একটা রয়েছে আর একটা বি বস্তু রয়েছে। তো এ বস্তুটা রাখা আছে টেবিলের ওপরে এবং এই টেবিলটাকে ধরে নেওয়া হয়েছে যে কোনো ফ্রিকশান নেই, কোনো ঘর্ষণ নেই, একদম মসৃণ, ঠিক আছে। তো সেই টেবিলের ওপরে একটা বস্তু এ রয়েছে, তার সঙ্গে সুতোয় বাঁধা এখানে সি হচ্ছে একটা এখানে কপিকল বা পুলি, তোমরা জানো। সুতো বেঁধে এখানে বিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদি এটা ঝুলিয়ে দিই কি হবে, এখানে এই বস্তুটার ভর বেশি বা ওজন বেশি এই বস্তুটার তুলনায়, মানে এখানে অ্যাকচুয়ালি ক্যাপিটাল এম গ্রেটার দ্যান হচ্ছে স্মল এম। তো এর ওয়েট যদি বেশি হয় তাহলে কি হবে, এটা নিচে পড়বে, এটা নিচে পড়লে এই বস্তুটা কি হবে, ডান দিকে সরবে। তো এই টোটাল জিনিসটা ঘটবে এটাকে ছেড়ে দেওয়ার পরে। তাহলে সেট আপটা কী রয়েছে আরেকবার আমরা বলি, একটা অনুভূমিক টেবিল আছে, অনুভূমিক টেবিলের ওপরে একটা বস্তু রয়েছে যে বস্তুটা তুলনামূলক হালকা, স্মল এম ভর তার, আর একটা বস্তু ক্যাপিটাল এম ভরের, সেটা সুতো দিয়ে ঝুলছে। এবার এই সুতোটা কেমন, এই সুতোটাকে বলা হয়েছে না একদম আদর্শ সুতো। এখানে দেখবে বডির মধ্যে লেখা আছে, এটা একদম হবে সুতোটা একদম ভরহীন হবে এবং অপ্রসার্য হবে। অপ্রসার্য মানে কি, টানলে বাড়বে না, লেন্থটা একদম ফিক্সড। মানে এটা যদি 2 সেমি নিচে নামে তো এটাও 2 সেমি ডান দিকে সরবে, এটা যদি 5 সেমি নিচে নামে তো এটাও 5 সেমি ডান দিকে সরবে। মানে সুতোটা যেন টানলে কোনোভাবে না বাড়ে, এরকম একটা সুতোর সাহায্যে টোটাল সেট আপটা তৈরি করা হয়েছে। তো এখানে এই প্রবলেমটা থেকে দুটো জিনিস আমাদের বের করতে হয়। এক হচ্ছে এই সুতোর বা দড়ির টান কত হবে টি, সেটা বের করতে হয়। আর টোটাল সিস্টেমটা কত ত্বরণ রয়েছে সিস্টেমটাতে, মানে এটা তো যে ত্বরণ গিয়ে নিচে পড়বে, আমি তো বললাম একটু আগে, যদি এটা 5 সেমি নিচে নামে তো এটা 5 সেমি ডান দিকে সরবে, মানে এটার যা ত্বরণ এটারও সেম ত্বরণ হবে, কারণ একই সময়ে দুটো বস্তু সমান দূরত্বই যাবে। তো আমাদের দুটো জিনিস বের করতে হবে, এক হচ্ছে সুতোর টান এবং হচ্ছে বস্তুর ত্বরণ। এই ত্বরণটা এবং এই ত্বরণটা হচ্ছে সেম, ঠিক আছে। তো আমরা প্রথমে না এই যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা আমরা বোঝার চেষ্টা করব, এটাকে ফার্স্ট আমরা ডিসক্রাইব করব। তো কি এখানে হয়েছে, তো এখানে এই টোটাল যে সিস্টেমটা রয়েছে একে আমরা এক্সপ্লেন করার জন্যে নিউটনস সেকেন্ড ল আমরা ইউজ করব। নিউটনস সেকেন্ড ল এর ম্যাথামেটিক্যাল ফর্ম তোমরা জানো, নিউটনস সেকেন্ড ল এর ম্যাথামেটিক্যাল ফর্ম হচ্ছে এফ নেট, মানে টোটাল ফোর্স ইকুয়ালস টু হচ্ছে এম। এবং আমি তোমাদের বলেছিলাম যে সেটা কি হয়, যে বস্তুর ত্বরণ যত হয় যেদিকে হয় নেট ফোর্স সেদিকেই হয়। তাহলে নেট ফোর্স কোন দিকে কাজ করছে এটা বোঝার সহজতম উপায় হচ্ছে সেই বস্তুটার ত্বরণ কোন দিকে এটা দেখা। যেদিকে বস্তুর ত্বরণ সেদিকেই বস্তুর ওপরে নেট ফোর্স কাজ করছে। এখন দেখো, যেহেতু এই বস্তুটা ভারী, এটা হালকা, তো এটাকে যেই আমরা ছেড়ে দেবো কী হবে, এটা নিচের দিকে পড়বে, এটা ডান দিকে আসবে। তার মানে এই বস্তুটার মুভমেন্ট হচ্ছে নিচের দিকে, এই বস্তুটার ত্বরণ তাহলে কোন দিকে হবে, এই বস্তুটার ত্বরণ কাজ করবে এ নিচের দিকে, ডাউনওয়ার্ড। তো এ যদি এ ত্বরণ নিয়ে নিচে পড়ে, বি বস্তুটা যদি এ ত্বরণ নিয়ে নিচে পড়ে, যেহেতু সুতোটা টানলে বাড়ে না, অপ্রসার্য সুতো, তাহলে এ বস্তুটা মানে স্মল এম ভরের বস্তুটা সে কী করবে, সেও এ ত্বরণ নিয়ে ডান দিকে যাবে। তাহলে আমরা ফার্স্ট কী করলাম, বস্তুর ত্বরণগুলোকে আমরা আঁকলাম, ঠিক আছে। এরপর আমরা বলগুলোকে আঁকি, যে টোটাল ফোর্স কী কী কাজ করছে। এই বস্তুর ওপরে
এই বস্তুর ওজন মাধ্যাকর্ষণ বল কোন দিকে কাজ করছে, নিচের দিকে কাজ করছে, সেটা হচ্ছে ক্যাপিটাল এমজি। তোমরা জানো বস্তুর ওজন বা বস্তুর ভার এমজি হয়, আঁকলাম। এর ওজনও নিচের দিকে কাজ করছে, কিন্তু যেহেতু কোনো বলের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো উপাংশ থাকে না, সেটাকে আমরা আঁকিনি, মানে এটার ওজন কাজ করছে নিচের দিকে। কেউ আঁকতে পারতো স্মল এমজি, ঠিক আছে। সুতোর টান সবসময় কাজ করে কপিকলের দিকে, মানে কপিকল থেকে যদি কোনো সুতোকে আমরা ঝোলাই, দুটো সুতোরই টান সবসময় কাজ করবে কপিকলের দিকে। তাহলে এখানে বি বস্তুতে সুতোর টান কাজ করবে, কপিকল সি রয়েছে এখানে, তাহলে কপিকলের দিকে সুতোর টান কাজ করছে। এখানেও সুতোর টান কাজ করছে কপিকলের দিকে। দেখো দুটো টানই কিন্তু কপিকলের দিকে, সুতো বা দড়ি বরাবর। এখন হচ্ছে আমরা জানি কোনো বলের তার নিজের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো উপাংশ থাকে না, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে কোনো বল হয় সবসময় কার্যহীন বল। তো সুতরাং এই ফোর্সটাকে আমরা আসলে আঁকি না, এই ফোর্সটার কোনো প্রয়োজন হয় না এখানে, কারণ এই টানটা কাজ করছে যেদিকে তার সঙ্গে এমজিটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেই জন্য কোনো বইতে কোনো প্রবলেমই এটা প্রয়োজন হয় না বলে আমরা আঁকি না, ঠিক আছে। তাহলে আমরা দেখো ফোর্সগুলোকে আমরা এঁকে নিলাম। এখানে বি বস্তুর ওপরে দুটো ফোর্স কাজ করছে, ক্যাপিটাল এমজি কাজ করছে নিচের দিকে আর টি কাজ করছে ওপরের দিকে, ঠিক আছে। এখানে স্মল এম ভরের বস্তুর ওপরে একটা বলই এফেক্টিভ কাজ করছে, সেটা হচ্ছে টি ডান দিকে। তাহলে প্রথমে তোমাদের না এই ডায়াগ্রামটাকে প্র্যাকটিস করতে হবে। একবার এখানে দেখে নিলে, তারপর এটা বন্ধ করে দিয়ে খাতায় না দেখে আঁকলে ডায়াগ্রামটা যেন বুঝে আঁকতে পারো। এটা হচ্ছে প্রথম ধাপ এই প্রবলেমটা অ্যানালিসিস করার জন্য। তাহলে আরেকবার বলছি, বি ভরের বস্তুতে দুটো বল কাজ করছে, একটা হচ্ছে বস্তুর ওজন এমজি নিচের দিকে, আমরা জানি বস্তুর ওজন সবসময় নিচের দিকে পৃথিবীর দিকেই কাজ করে। সুতোর টান কাজ করছে কপিকলের দিকে। বি বস্তুর এ বস্তুর ওপরে স্মল এম ভরের বস্তুর ওপরে ওজন কাজ করছে নিচের দিকে, কিন্তু সেটা কার্যহীন বলে সেটাকে আমরা আঁকছি না। পাশাপাশি দিকে কাজ করছে সুতোর টান, পাশাপাশি দিকে কপিকলের দিকে কাজ করছে সুতোর টান। এবার দেখো তোমরা এখানে একবার নিউটনস সেকেন্ড ল অ্যাপ্লাই করতে হবে আমাদের, এখানে নিউটনস সেকেন্ড ল আমাদের আরেকবার অ্যাপ্লাই করতে হবে। আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে কি এফ নেট ইকুয়ালস টু হচ্ছে এমই, এটা হচ্ছে নিউটনস ল। তো তোমরা এখানে না ফার্স্ট খেয়াল করবে যে অ্যাক্সিলারেশন বা ত্বরণ কোন দিকে। এই বস্তুটা যেহেতু ভারী, তো সিস্টেমটা কি হচ্ছে নিচের দিকে পড়ছে, তাহলে ত্বরণ কাজ করছে নিচের দিকে। ত্বরণ যেদিকে নেট ফোর্স সেদিকেই। এখন ত্বরণ যেদিকে সেদিকের ফোর্সটাকে আমরা ধরবো পজিটিভ, তাহলে এমজি এই ফোর্সটা হবে পজিটিভ। কেন? কারণ এই ত্বরণের দিকে আছে। এই ফোর্সটা সুতোর টান টেনশন টি, সেটা কাজ করছে ত্বরণের উল্টো দিকে, তাহলে সেটা সাইন হবে কি মাইনাস। তাহলে নিচের দিকে মোট ফোর্স কত হবে, নেট ফোর্স এই বস্তুটার ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে নেট ফোর্স কত হবে, এমজি মাইনাস টি। দেখো বুঝতে পারলে কিনা, এমজি এবং টি হচ্ছে বিপরীত দিকে, এমজি যে দিকে কাজ করে টি তার বিপরীত দিকে কাজ করে, তাহলে টোটাল ফোর্স কত হবে, এমজি মাইনাস টি, ঠিক আছে। কোনটা পজিটিভ, ত্বরণের দিকে যে ফোর্সটা সেটা পজিটিভ, ত্বরণের উল্টো দিকে যে ফোর্সটা সেটা নেগেটিভ, কারণ টোটাল ফোর্স কি হয়, যেদিকে ত্বরণ সেদিকেই টোটাল ফোর্স কাজ করে। তাহলে টোটাল ফোর্স এফ নেট এই বস্তুর ক্ষেত্রে এফ নেট কত হলো, এমজি মাইনাস টি, নিচের দিকে এমজি ওপরের দিকে টি, ওই জন্য নেট ফোর্স হলো এমজি মাইনাস টি ইকুয়ালস টু কী হবে, স্মল এম এই বস্তুটার ভর কত, ক্যাপিটাল এম, তাহলে হয়ে গেল ক্যাপিটাল এম, এর ত্বরণ কত এ, তাহলে হলো এ। দেখো এটাই ছিল নিউটন সেকেন্ড ল, এফ নেট ইকুয়ালস টু হচ্ছে এম এ। বি বস্তুর ক্ষেত্রে এফ নেটটা কত হলো, এমজি মাইনাস টি, এমজি মাইনাস টি, কারণ নিচের দিকে নেট ফোর্স, এমজির বিপরীত দিকে টি, তোমরা ভেক্টর ভাবো এটা বিপরীত ভেক্টর, তাহলে নিচের দিকে টোটাল ফোর্স কত, এমজি মাইনাস টি, এফ নেটটার ভ্যালু হলো এটা বি বস্তুর ক্ষেত্রে। মাস কত, মাস ফর্মুলায় ছিল স্মল এম, কিন্তু এখানে বস্তুটার মাস হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল এম বসলাম, ত্বরণ বসালাম, তাহলে এটা কি হলো, এটা নিউটন সেকেন্ড ল হলো বি বস্তুটার ক্ষেত্রে, ক্যাপিটাল এম জি মাইনাস টি ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল এম। ঠিক আছে, আশা করি একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এ বস্তুর ক্ষেত্রে যদি কেউ নিউটনস ল অ্যাপ্লাই করে এই লটাই, নেট ফোর্স এখানে একটাই ফোর্স আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে এফ নেট তার জায়গায় কি বসাবো, টি, এফ নেটের জায়গায় বসাবো টি, একটা ফোর্স কাজ করছে সেটা হচ্ছে সুতোর টান টেনশন ক্যাপিটাল টি, তাহলে এফ ইকুয়ালস টু এম এ, এম এর ভ্যালু কত, স্মল এম, এ বস্তুটার ভর হচ্ছে স্মল এম, তাহলে এম এর জায়গায় বসলো কি স্মল এম। এই বস্তুটার ত্বরণ কি, এরও যা ত্বরণ এরও তাই ত্বরণ, এর ত্বরণ হলো এ। তাহলে দেখো তোমরা স্মল এম ভরের বস্তুর ক্ষেত্রে নিউটনস লটা হয়ে গেল টি ইকুয়ালস টু এম এ,
বি বস্তুর ক্ষেত্রে নিউটনস লটা হলো mg মাইনাস টি ইকুয়ালস টু ma। তাহলে সব জায়গায় কিন্তু নিউটনস লটাই অ্যাপ্লাই হচ্ছে, নেট ফোর্স ইকুয়ালস টু হচ্ছে ma। তাহলে দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি। এক নম্বর বস্তুর ক্ষেত্রে টি ইকুয়ালস টু আমরা পাচ্ছি কি স্মল ma, বি বস্তুর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি ক্যাপিটাল mg মাইনাস টি ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল ma। ঠিক আছে, যে যার মাস বসাতে হবে, কিন্তু এই বস্তুটার মাস ক্যাপিটাল m, ওই জন্য এই ইকুয়েশনে ক্যাপিটাল m হয়েছে। এই বস্তুটার ভর বা মাস হচ্ছে স্মল m, সেজন্য এখানে স্মল m হয়েছে। নেট ফোর্স, এখানে একটাই ফোর্স আছে টি, ওই জন্য ফোর্সের জায়গায় বসেছে টি। এখানে নেট ফোর্স, এখানে দুটো ফোর্স আছে, নিচের দিকে mg, ওপরের দিকে টি, তাহলে নেট ফোর্স হয়েছে mg মাইনাস টি। এবার আমাদের কি বের করতে হবে, সুতোর টান বের করতে হবে এবং বস্তুর ত্বরণ বের করতে হবে। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমাদের সলভ করতে হবে। চলো ইকুয়েশন দুটোকে আমরা সলভ করি। তাহলে ছবিটা কিন্তু তোমাদের ফার্স্ট আঁকতে হবে। এখানে ছবিগুলো, যেটা আমি বারবার বলি স্টুডেন্টদের, যে এখানে ছবিটা কিন্তু ফ্রি ছবি নয়, ছবিটা কিন্তু ক্যালকুলেশনের একটা পার্ট। আমরা ইংরেজিতে বলি FBD, ফ্রি বডি ডায়াগ্রাম বলি। তো ছবিটাই ফার্স্ট বুঝতে হবে, ছবিটা থেকে ইকুয়েশন কিন্তু আসছে। যদি কেউ ছবি না বুঝতে পারো, ছবি ঠিক করে না আঁকতে পারো, তাহলে ইকুয়েশনও কিন্তু তোমরা ঠিক করতে পারবে না। তো আমাদের এখানে দুটো ইকুয়েশন আমরা পেয়েছিলাম। এটা পেয়েছিলাম টেবিলের ওপরের বস্তুর ক্ষেত্রে টি ইকুয়ালস টু স্মল ma, আর যে বস্তুটা ঝুলছিল তার ক্ষেত্রে আমরা পেয়েছিলাম এইটা mg মাইনাস টি ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল ma। ঠিক আছে, তো 1 আর 2 নম্বর ইকুয়েশন যদি আমরা যোগ করে দিই, কি বের করতে চাইছি আমরা, ত্বরণ বের করতে চাইছি। এই দুটো ইকুয়েশন থেকে যদি ত্বরণ এ বের করতে চাই, তাহলে টিটাকে ভ্যানিশ করতে হবে, এলিমিনেট করতে হবে, টিকে অপনয়ন করতে হবে। তো এই দুটো ইকুয়েশন থেকে টি এলিমিনেট কি করে হবে, দুটোকে যোগ করে দিলে হবে, বা টি এর ভ্যালু এখানে বসালে হবে। যাই হোক, এই 1 আর 2 নম্বর ইকুয়েশনকে যদি আমরা যোগ করে দিই, খুব সিম্পল ম্যাথ, এসব তোমাদের কাছে কোনো ব্যাপারই নয়। টি তাহলে কেটে যাচ্ছে, তাহলে mg ইকুয়ালস টু কি হচ্ছে স্মল m প্লাস ক্যাপিটাল m। রাইট হ্যান্ড সাইড থেকে দেখো এটা আমরা কমন নিয়ে নিচ্ছি, এখানেও এ আছে, এখানেও এ আছে, এই দুটোকে যদি যোগ করি তাহলে স্মল m প্লাস ক্যাপিটাল m ইন্টু এ। তাহলে ত্বরণ কি হবে, এটা কি হবে, এর গায়ে যে টার্মটা রয়েছে, এর গায়ের টার্মটা সেটা নিচে চলে আসবে ক্যাপিটাল mg। তাহলে ত্বরণ হয়ে গেল এ সমান কি ক্যাপিটাল mg বাই স্মল m প্লাস ক্যাপিটাল m। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ত্বরণ কি পেলাম, এইখান থেকে আমরা ত্বরণ পেলাম a ইকুয়ালস টু ক্যাপিটাল mg বাই স্মল m প্লাস ক্যাপিটাল m। ঠিক আছে, এইবার তোমরা দেখো এই ইকুয়েশনটাকে আমরা এরকম করে লিখি না, আমরা কেমন লিখেছি দেখো, জিটাকে গায়ে লিখেছি, একটা ফ্যাক্টর গুণ করেছি। কেন করেছি, এখানে এটা হচ্ছে ত্বরণ, তো ডান দিকে কোনটা ত্বরণ, ডান দিকে জিটা ত্বরণ, তাহলে বাঁ দিকে হচ্ছে এটা ত্বরণ, ডান দিকে জিটা ত্বরণ। তো দুটো ত্বরণের মধ্যে আমরা কম্প্যারিজন করি, সেই জন্য বাঁ দিকে আমরা এ লিখেছি, ডান দিকে জিকে আলাদা করে লিখেছি, তার সঙ্গে বাকি টার্মটা মাল্টিপ্লাই করে লিখেছি। ঠিক আছে, তাহলে কেমন করে আমরা লিখলাম, এ ইকুয়ালস টু, এটাকে সাজিয়ে লিখলাম, এ ইকুয়ালস টু ক্যাপিটাল m বাই স্মল m প্লাস ক্যাপিটাল m ইন্টু জি, মানে এ ইকুয়ালস টু একটা ফ্যাক্টর ইন্টু হচ্ছে জি। এইবার দেখো এই জায়গাটা তোমরা ভালো করে শুনবে। তো আমরা যদি এইখানে বের করতে চাই যে এ আর জি এর মধ্যে কে বড়, এ মানে কি বস্তুর ত্বরণ, জি মানে কি অভিকর্ষজ ত্বরণ। তো বস্তুর ত্বরণ কি অভিকর্ষজ ত্বরণের সমান হবে, এটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা। কেন, দেখো এখানে সব কিছু আদর্শ ধরা হয়েছে, কপিকলে কোনো বাধা নেই, এখানে টেবিলটা মসৃণ, সেখানে কোনো বাধা নেই। তো আমাদের কি মনে হবে যে এটা মনে হয় অভিকর্ষজ ত্বরণ জি নিয়েই নিচে পড়বে, মানে যেটাকে আমরা বলি ফ্রি ফল, অবাধ পতন, তেমন হবে। কিন্তু অ্যাকচুয়ালি তেমন হবে না। আসলে এই টোটাল সিস্টেমটার যা ত্বরণ, এটার বা এটার যে ত্বরণ, সেটা কিন্তু অভিকর্ষজ ত্বরণের থেকে কম হয়। ম্যাথ আমাদের সেটা দেয়। কিভাবে দেয় চলো আমরা দেখি। ত্বরণের ইকুয়েশনটা আমরা কি দেখলাম, এ ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। এখন এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা এর ভ্যালু কত হয়, এর ভ্যালু কত হবে দেখো, ওপরে আছে ক্যাপিটাল এম, নিচে আছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম। ওপরে ক্যাপিটাল এম, নিচে ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তার মানে কি নিচেটা বড় ভগ্নাংশটার, ওপরটা ছোট, লবের থেকে হর হচ্ছে ছোট। মানে এই ভগ্নাংশটা অ্যাকচুয়ালি কেমন, এই ভগ্নাংশটা এরকম 1/3, 1/2, 1/4, মানে ওপরটা বড় নিচেটা ছোট, এরকম ভগ্নাংশ। 1 থেকে ছোট মানের একটা ভগ্নাংশ, 1 থেকে ছোট মানের ভগ্নাংশ দিয়ে কাউকে যদি গুণ করি, গুণফলটা কিন্তু ছোট হয়ে যায়। যেমন দেখো 4কে কেউ যদি গুণ করে 1/2 দিয়ে, কত হয়ে যায় 2, ছোট হয়ে যায়।
এই ধরনের ভগ্নাংশ দিয়ে, ভগ্নাংশটা যদি লেস দ্যান 1 হয়, এগুলো সবাই দেখো তোমরা, এগুলোর ভ্যালু কিন্তু লেস দ্যান 1, তাহলে 1-এর থেকে ছোট ভগ্নাংশ দিয়ে কাউকে গুণ করলে গুণফলটা ছোট হয়। যেমন উদাহরণ দিয়েছি আমি, 4কে যদি কেউ গুণ করে 1-এর 2 দিয়ে, গুণফল হয়ে যায় 2, রিডিউস হয়ে যায় গুণফলটা। এখানেও এই ফ্যাক্টরটা ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম, এটা তো 1-এর থেকে ছোট, কারণ মাথাটা ছোট নিচেটা বড়, তা দিয়ে আমরা জিকে গুণ করেছি। মানে যেমন 1-এর 2 দিয়ে 4কে গুণ করতাম কি হতো 2, তেমনই এরকম একটা ভগ্নাংশ যেটা 1-এর চেয়ে ছোট, তা দিয়ে জিকে গুণ করছি, তাহলে এর ভ্যালু কি হবে? এর ভ্যালু হবে জি এর থেকে কম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। 1-এর থেকে ছোট কোনো ফ্যাক্টর, যেমন এখানে ধরেছি হাফ, তা দিয়ে যখন 4কে গুণ করি রেজাল্ট হয় 2, মানে 4-এর থেকে ভ্যালুটা কম হয়ে যায়। তেমনই এটা 1-এর থেকে ছোট ভগ্নাংশ। কেন ছোট ভগ্নাংশ? মাথাটা ছোট, দেখো ক্যাপিটাল এম, নিচেটা বড় ক্যাপিটাল এম প্লাস স্মল এম, তাহলে মাথা ছোট নিচেটা বড়, এটা কি 1-এর থেকে ছোট ভগ্নাংশ, তা দিয়ে জিকে গুণ করছি, সুতরাং এর ভ্যালু হবে জি এর থেকে কম। জিনিসটা বুঝে নেওয়া, লেখা সেরকম কোনো ফ্যাক্টর নয়। দেখো আমরা এখানে লজিক দিচ্ছি যে যেহেতু ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম এটা হচ্ছে লেস দ্যান 1, সুতরাং এ হচ্ছে লেস দ্যান জি। তার মানে আমরা প্রমাণ করলাম কি এই সিস্টেমটা কখনোই জি ত্বরণ নিয়ে নিচে পড়বে না, এই বস্তুটা জি এর থেকে কম ত্বরণ নিয়ে নিচে পড়বে। যদিও আমরা যদি ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস না করি আমাদের কিন্তু এরকম মনে হবে যে এটা জি ত্বরণ নিয়ে নিচে পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা হবে না। ম্যাথ কি বলছে যে এটা জি এর থেকে কম ত্বরণ নিয়ে নিচে পড়বে। ঠিক আছে, তো এই ত্বরণের এক্সপেনশনটাও তোমাদের মুখস্থ রাখতে হবে। এটা এমসিকিউ বা বিভিন্ন এন্ট্রান্সের যে এক্সাম হয় তাতে অনেক সময় কিন্তু এই ফর্মুলাটা ডাইরেক্ট আমরা ইউজ করি, তো এটাকে তোমরা মুখস্থ করে নেবে যে ত্বরণের মান কত হবে। এখন সুতোর টান কত হবে দেখি, এটা আমরা সুতোর টান কী হবে, ত্বরণের মান তো পেয়ে গেছি, তো ত্বরণের এই ভ্যালুটা, এই যে ত্বরণের ভ্যালুটা সেটা এখানে 1 নম্বর ইকুয়েশন আমরা বসিয়ে দিই। টি সমান দেখো এম এ ছিল, সেখানে এ এর ভ্যালু বসিয়ে দিলেই হবে। তো টি সমান দেখো এম এ, এই এ এর ভ্যালুটা বসিয়েছি, এখান থেকে এ এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি, এ এর জায়গায় এইটা বসিয়েছি, ক্যাপিটাল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু জি। তাহলে কোনাকুনি গুণ করলাম আমরা পাশাপাশি, গুণ করে কি হলো টি ইকাস টু এম জিটাকে একসঙ্গে গুণ করে রাখলাম। দেখো টি ইকাস টু তাহলে কি স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু এম জি। ঠিক আছে, এটা হলো কি সুতোর টান। একই রকমের লজিক এখানে আমরা আবার দিতে পারি, একই ধরনের লজিক। সেটা কি, এই ফ্যাক্টরটা আবার দেখো আমরা এখানে সাজালাম কেমন করে, ভালো করে খেয়াল করো জিনিসটা। ঠিক আছে, বুঝতে পারলে কিন্তু ফিজিক্স সহজ। টি কি, টি হচ্ছে একটা বল, তো ডান দিকটাকে আমরা এমন সাজালাম এম জি, বলটাকে আলাদা করে দিলাম, তাহলে এখানেও একটা বল এখানেও একটা বল, আমরা কম্পেয়ার করব এই বলটা বড় না এই বলটা বড়। তো এই ফ্যাক্টরটা আবার, এই ফ্যাক্টরের দেখো মাথাটা ছোট নিচেটা বড়, ওপরে আছে স্মল এম, নিচে আছে কি স্মল এম প্লাস ক্যাপিটাল এম। ঠিক আছে, মানে এই ভগ্নাংশটা কেমন 1-এর 2, 1-এর 4 এই টাইপের একটা ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশ দিয়ে যদি এরকম 1-এর থেকে ছোট কোনো ভগ্নাংশ দিয়ে কাউকে আমরা গুণ করি, যেমন আমি একটু আগে এক্সাম্পল দিলাম, এখানে একটা অন্য সংখ্যা ধরছি, ধরো 6 ধরলাম, তাহলে 1-এর 2কে যদি আমরা 6-এর সঙ্গে গুণ করি কত হয়ে যায় 3 হয়ে যায়, রিডিউস হয়ে যায় না। তাহলে এরকম 1-এর চেয়ে ছোট একটা ভগ্নাংশ, তা দিয়ে এমজিকে গুণ করছি, তাহলে টি কি হবে এমজির থেকে ছোট হবে। তাহলে লজিকটা কি, যেহেতু এই ফ্যাক্টরটা স্মল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম এটা হচ্ছে লেস দ্যান 1, সুতরাং কি টি কি হবে, টি লেস দ্যান এমজি হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে ছবিটা যদি আবার আমরা দেখি, এই যে টানটা দেখো, আমরা ভাবছি কি কপিকলের কোনো বাধা নেই, কপিকলটা একদম আদর্শ মসৃণ কপিকল, টেবিলটাও একদম মসৃণ, টেবিলেরও কোনো বাধা নেই। আমাদের মনে হবে কি যে এমজিটা আর টিটা বোধহয় সমান হবে, কিন্তু সেটা না। এমজি কি টি এর চেয়ে বড়, এমজি টি এর চেয়ে বড় বলেই তো নিচের দিকে ত্বরণ তৈরি হচ্ছে, তাই না? এটা সিম্পল। তো সেটা আমরা এখানেও কিন্তু পাচ্ছি, এখানেও সেটা ম্যাথ থেকেও সেটা পাচ্ছি যে টি হচ্ছে কি লেস দ্যান এমজি। ঠিক আছে, তাহলে এটা তোমরা ভালো করে করবে। সুতরাং সুতোর টান কি বস্তুর ওজনের থেকে কম হবে সুতোর টানটা, মানে এখানে যদি তোমরা 5 কেজির কোনো বস্তুকে ঝোলাও, মানে 5 ইন্টু ধরো জি এর ভ্যালু 10 ধরছি রাফলি 50 নিউটন, তো এখানে কিন্তু টান 50 নিউটন থেকে কম হবে। তো এইটা তোমরা অ্যানালিসিস করো। ঠিক আছে, বাড়িতে এই ছবিটা তোমরা আঁকবে, না দেখে তোমরা লেখার চেষ্টা করবে, ভিডিওটা পজ করে করে লেখাটাও তোমরা পড়বে। তো কি আমাদের করতে হবে এখান থেকে, এটা ফার্স্ট হচ্ছে ছবিটা এঁকে সব ফোর্সগুলো তোমরা ঠিকঠাক আঁকতে পারছো না, ফার্স্ট এটা দেখো, ছবিটা তোমরা আঁকো, না দেখে
ফোর্সগুলো তোমরা আঁকো, কোন দিকে কি ফোর্স আছে, কোন দিকে অ্যাক্সেলারেশন আছে। তারপরে হচ্ছে নিউটনস যে লটা, অর্থাৎ নেট ফোর্স ইকুয়ালস টু এম এ, সেটা একবার এর ক্ষেত্রে অ্যাপ্লাই করে ইকুয়েশন ঠিক বের করতে পারছো কিনা। কি ইকুয়েশন হয়েছিল, ক্যাপিটাল টি ইকুয়ালস টু এম এ। তারপর এই ইকুয়েশনটা এর ক্ষেত্রে অ্যাপ্লাই করে ঠিকঠাক করে ইকুয়েশন 2 বের করতে পারছো কিনা। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ঠিক করে ছবিটা আঁকা, কন্ডিশনটা বোঝা, এবং কি এবং এখানের 1 আর 2 নম্বর ইকুয়েশন বের করা। এটা ফার্স্ট কাজ, যে ছবি দেখে বের করা। তারপর তো এগুলো ক্লাস 10 লেভেলের ম্যাথ, যে এখান থেকে টি এর ভ্যালু বের করা এবং এ এর ভ্যালু বের করা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবং এটা শুধু বুঝতে পারলেই হবে না, এটা কিন্তু লিখে একটু প্র্যাকটিস করতে হবে, তবেই এটা তোমরা রপ্ত করতে পারবে। এবার দেখো, আমরা কপিকলের না সেকেন্ড প্রবলেমটা করব। তো একটা হলো কি, একটা হলো অনুভূমিক গতি। কপিকল রয়েছে টেবিলের কোণে, টেবিলের ওপরে বস্তুটা ছিল আর একটা বস্তু ঝুলছিল। এটা হচ্ছে কপিকলের মাধ্যমে উল্লম্ব গতি, ভার্টিক্যাল মোশন। কি চেঞ্জ করা হলো, কপিকলটা না ছাদ থেকে ঝুলছে, এটা কপিকল বা পুলি। একটা বস্তু আছে বাঁ দিকে কপিকলের, আর একটা বস্তু আছে কি সুতোর ডান দিকে। এটা স্মল এম, এটা ক্যাপিটাল এম। এবার কেসটা আগের মতোই, ক্যাপিটাল এমটা বড় স্মল এম এর থেকে, ক্যাপিটাল এম হচ্ছে গ্রেটার দ্যান স্মল এম। তো এখানে তাহলে কি হবে, তো এটা নিচের দিকে পড়বে, এটা নিচের দিকে পড়বে, এবং এটা কি ওপরের দিকে উঠবে। সুতোটা একই রকমের, সুতোটা হচ্ছে অপ্রাসার্য, মানে এটাকে ছেড়ে দিলে কি হবে, এটা উঠবে, এটা নামবে, এটা উঠবে, এই জিনিস হবে। ঠিক আছে, এই সিস্টেমটা হবে। তো আমাদের একই রকমের, আগেরটা তোমরা ভালো করে আগে প্র্যাকটিস করে নেবে, যে ইকুয়েশন 1, 2 তোমরা বের করতে পারছো কিনা, তারপরে সলিউশন। তো সেটা হয়ে গেলে এখানেও তাই নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাই হবে, মানে এফ ইকুয়ালস টু এম এ, দুটো বস্তুর ক্ষেত্রে আলাদা করে করে। চলো, একটা যেহেতু আমরা বুঝতে পেরে গেছি, এটা সিম্পল হবে, বডিটা এরকম লিখতে হবে, সেখানে কিছু আমাদের অসুবিধা নেই। তো নিউটনস লটা এইখানটা লিখি, জায়গা রয়েছে, সেটা হচ্ছে কি এফ নেট মানে মোট ফোর্স ইকুয়ালস টু হচ্ছে এম এ। এটা হচ্ছে নিউটনস ল। ঠিক আছে, নিউটনস কোন ল, সেকেন্ড ল নিউটনসের। এবার এটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, প্রথমে ধরো এ বস্তুটার ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এই বস্তুটার ক্ষেত্রে আগে আমরা ছবিগুলো দেখি। তো এখানে ক্যাপিটাল এম ভরের বস্তুর ওপরে কোন কটা বল কাজ করছে, এর ওজন কাজ করছে। ভর তো এম, তাহলে এর ওজন কোন দিকে কাজ করবে, ওজন সবসময় নিচের দিকে কাজ করে। ওজন কত হয়, এমজি, তাহলে এটা হয়ে গেল কি ক্যাপিটাল এমজি। স্মল এম ভরের বস্তু কোন দিকে কাজ করছে, ওজন সবসময় নিচের দিকে কাজ করে, একদম সিম্পল। তো এর ওজন কাজ করছে নিচের দিকে, সেটা হলো স্মল এমজি। ঠিক আছে, এরপর একটা অন্য কালারে আমি করি, সুতোর টানগুলো। সুতোর টান হচ্ছে না, এটা কপিকলের দুদিকে সেম হয় এবং সবসময় কপিকলের দিকে হয়। তাহলে সুতোর টান হবে কপিকলের দিকে এবং এর ভ্যালু সেম থাকবে কপিকলের, মানে দড়ির দু প্রান্তেই। তাহলে কপিকলের দিকে এখানে টান হলো, তাহলে আপওয়ার্ড হয়ে গেল এটা টি। এখানে কপিকলের দিকে টান, এটা হয়ে গেল টি। তাহলে এই বস্তুটার ওপর কটা ফোর্স কাজ করছে, দুটো ফোর্স কাজ করছে, নিচের দিকে এমজি, ওপরের দিকে টি। এই বস্তুটার ক্ষেত্রে কটা ফোর্স কাজ করছে, দুটো ফোর্স, উপরের দিকে টি আর নিচের দিকে স্মল এমজি। ঠিক আছে, এবার এই বস্তুটা ভারী, লিখেছি দেখো ক্যাপিটাল এম গ্রেটার দ্যান স্মল এম, তাহলে এ নিচে পড়বে আর এ ওপরে উঠবে, এই সিস্টেম হচ্ছে। তো এখানে আমরা সবসময় খেয়াল করব নেট ফোর্স কোন দিকে, সেটা বের করার জন্য আমরা সবসময় খেয়াল করব কি ত্বরণ কোন দিকে। ত্বরণ কোন দিকে কাজ করছে, দেখো নিচের দিকে ত্বরণ কাজ করছে, তাহলে নেট ফোর্স কাজ করছে নিচের দিকে। দুটো ফোর্স যদি থাকে, ত্বরণের দিকের ফোর্সটা পজিটিভ, ত্বরণের বিপরীত দিকের ফোর্সটাকে ধরবো নেগেটিভ, তাহলে এই ফোর্সটা আমরা ধরবো পজিটিভ, এই ফোর্সটাকে আমরা ধরবো কি নেগেটিভ। ঠিক আছে, দুজনের মধ্যে মানে এই বস্তুটাকে দুটো ফোর্স দুদিকে নিয়ে যেতে চাইছে, জয়ী কে হচ্ছে, এ জয়ী হচ্ছে না, এমজি বড়। তাহলে এর ক্ষেত্রে যদি নিউটনস লটা অ্যাপ্লাই করি, বি বস্তুটার ক্ষেত্রে নিউটনস ল অ্যাপ্লাই করলে কি হবে, নেট ফোর্স কোন দিকে, নিচের দিকে ত্বরণ, তাহলে নেট ফোর্স কিন্তু নিচের দিকে, তাহলে নেট ফোর্স কত হবে এখানে, নেট ফোর্স হবে এমজি মাইনাস টি। দেখো যেদিকে ত্বরণ সেদিকের ফোর্সটা পজিটিভ, তাহলে হয়ে গেল কি এমজিটা পজিটিভ, এইখানটা নিচে লেখা রয়েছে, টিটা এর উল্টো দিকে, তাহলে টিটা ধরেছে নেগেটিভ, তাহলে টোটাল ফোর্স এই যে নেট ফোর্স সেটা হয়ে গেল কি এমজি মাইনাস টি ইকুয়ালস টু কি হয় নিউটনস লতে এম এ। এখন এই বস্তুটার ভর কত, বস্তুটার ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে হলো ক্যাপিটাল এম ইন্টু এ। তাহলে আমরা ইকুয়েশন কি পেলাম, সেকেন্ড বডিটার ক্ষেত্রে আমরা ইকুয়েশন কি পেলাম, এমজি মাইনাস টি ইকুয়ালস টু এম এ। বুঝে করতে হবে কিন্তু, এটা বুঝে করতে হবে, ত্বরণের দিক দেখবে সবসময়। এখন যদি আমরা এই বস্তুটার ক্ষেত্রে দেখি, এই বস্তুটার ক্ষেত্রে ত্বরণ কোন দিকে কাজ করছে, ত্বরণ কাজ করছে ওপরের দিকে। ত্বরণ যেহেতু ওপরের দিকে কাজ করছে, তাহলে কি হবে, ওপরের দিকের ফোর্সটাকে আমরা পজিটিভ ধরবো, আপওয়ার্ড ফোর্সটাকে, তাহলে এটার সাইন ধরবো পজিটিভ।
এটা ত্বরণের উল্টো দিকে এই ফোর্সটা, তাহলে এই ফোর্সটা হবে কি নেগেটিভ। এটা নিউটনস ল থেকে পাচ্ছি, নিউটনস ল তো ভেক্টর রয়েছে তোমরা জানো, ত্বরণ যেদিকে সেদিকেরই ফোর্স কাজ করে, তাহলে ত্বরণের দিকের ফোর্সটা পজিটিভ, ত্বরণের উল্টো দিকের ফোর্সটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে এই ফোর্সটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে টোটাল ফোর্স কত এই বডিটার ওপর? দুটো ফোর্স দুদিকে কাজ করছে, টোটাল ফোর্স কত? টি মাইনাস এমজি। দেখো পেলাম টি মাইনাস এমজি, এটা হচ্ছে টোটাল ফোর্স এই বডিটার ক্ষেত্রে, ইকুয়ালস টু কি হয়? এম এ হয়। এর মাস কত? স্মল এম। এর ত্বরণ কত? এ। তাহলে টি মাইনাস এমজি ইকুয়ালস টু পেলাম এম এ। ভালো করে খেয়াল করে দেখো, এই বডিটায় হচ্ছে টি মাইনাস এমজি, এই বস্তুটাতে হচ্ছে কিন্তু এমজি মাইনাস টি। এটা কেন হচ্ছে? ত্বরণের দিকের জন্যে, এখানে ত্বরণ ওপরের দিকে, ওই জন্য টি পজিটিভ এমজি নেগেটিভ, টোটাল ফোর্স কত? টি মাইনাস এমজি ইকুয়ালস টু এম এ। এখানে ত্বরণ নিচের দিকে, সেজন্য এমজি পজিটিভ, টিটা নেগেটিভ, উল্টো দিকে বলে ত্বরণের। এখানে টোটাল ফোর্স কত? এমজি মাইনাস টি ইকুয়ালস টু হচ্ছে এম। এমটা ঠিক করে বসাবে, এটা ক্যাপিটাল এম এর ভর স্মল এম, ইকুয়েশনে তেমন স্মল এম ক্যাপিটাল এম বসাবে। এবার আর কিছু নেই, এবার আমাদের আগের মতোই কী বের করতে হবে? ত্বরণ বের করতে হবে আর সুতোর টান বের করতে হবে। ইকুয়েশন দুটোকে সলভ করলেই হবে, এটা মাধ্যমিক লেভেলের ম্যাথ, শক্ত কোনো কিছু নয়। এই দুটো ইকুয়েশন থেকে, দুটো ইকুয়েশন কী ছিল, আমি দুটো ইকুয়েশন একটু আমি কালার করে দিই। দুটো ইকুয়েশন, এই একটা ইকুয়েশন ছিল, পেন দিয়েই করতে হবে। এই একটা ইকুয়েশন ছিল, একটা গ্রিন ইকুয়েশন, একটাকে আমরা বলি রেড ইকুয়েশন। গ্রিন আর রেড এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। সলভ করে প্রথমে চাইছি ত্বরণ বের করতে। ত্বরণ বের করতে গেলে দেখো তোমরা অপনয়ন পদ্ধতি সাজানো আছে, দুটো ইকুয়েশন থেকে কি টিকে এলিমিনেট করতে হবে। তাহলে 1 আর 2কে যদি আমরা যোগ করে দিই, টি আর টি কেটে যাবে, 1 আর 2কে যোগ করলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে এমজি ক্যাপিটাল এমজি মাইনাস স্মল এমজি। জিটা কমন নিয়েছি, টি কেটে গেছে, এটা থেকে জিটা কমন নিয়েছি, ক্যাপিটাল এম প্লাস মাইনাস স্মল এম ইন্টু জি। ডান দিকে কি? এই দুটো যোগ, তাহলে এটা কমন নিয়েছি, ক্যাপিটাল এম প্লাস স্মল এম। একটা স্টেপ জাম্প করা আছে, তোমরা ওই স্টেপটা করতেও পারো। তাহলে 1 আর 2কে যোগ করলাম, এই ইকুয়েশনটা পেলাম। তাহলে ত্বরণ কি হবে? এর গায়ে যেটা আছে সেটা এর নিচে চলে আসবে, এর গায়ে রয়েছে এটা, সেটা কি চলে আসবে? এর নিচে চলে আসবে। তাহলে ত্বরণ সমান কি হয়ে গেল? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। এটা হলো টোটাল সিস্টেমটার ত্বরণ। এবার ঠিক আগের মতোই এই ফ্যাক্টরটা যদি আমরা অ্যানালিসিস করি, এই ফ্যাক্টরের দেখো মাথাটা ছোট, নিচেটা দেখো বড়। কেন? কারণ ওপরে আছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম আর নিচে আছে কি ক্যাপিটাল এম প্লাস স্মল এম। আমরা জানি কি একের থেকে ছোট ভগ্নাংশ দিয়ে কাউকে গুণ করলে ছোট হয়ে যায়। যেমন আরেকটা টেস্টিং করছি, ধরো 1/3, এটার ভ্যালু ধরো 1/3, একের থেকে ছোট ভগ্নাংশ, তা দিয়ে কেউ গুণ করলাম 9কে, কত হয়ে যায়? দেখো 3 হয়ে যায়, গুণফল ছোট হয়। তাহলে এই ফ্যাক্টরটা 1-এর থেকে ছোট, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এর ভ্যালু জি এর থেকে কম। তাহলে এই আগেরটার মতোই দেখো, এখানেও কিন্তু আমাদের মনে হবে দেখো কোনো তো বাধা নেই, এটা নিচের দিকে পড়ছে আর এটা ওপরে উঠছে, কোনো বাধা নেই, কপিকলে কোনো বাধা নেই, কপিকল মসৃণ, দড়ি অপ্রসার্য, তাও কিন্তু এটা ফ্রি ফল হবে না, জি ত্বরণ নিয়ে পড়বে না, জি এর থেকে কম ত্বরণ নিয়ে পড়বে। সেটা কিন্তু আমরা এখানে ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারলাম। এবার এই দুটো ইকুয়েশন থেকে কেউ যদি টি এর ভ্যালু বের করতে চায়, টি এর ভ্যালু বের করা খুব ইজি। দেখো এর ভ্যালু বেরিয়ে গেছে, তাহলে এই ইকুয়েশনে যদি এই এর ভ্যালুটা আমরা বসিয়ে দিই তাহলেই আমরা টি এর ভ্যালু পাবো, তাই না? তো 1 নম্বর ইকুয়েশনে দেখো এর ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে আমরা টি এর ভ্যালু পেয়েছি, টি এর ভ্যালু পেয়েছি এটা। চলো এটাকে আমরা অ্যানালিসিস করি, এটাকে একটু আমরা বড় করে নিই। ঠিক আছে, তো টি এর ভ্যালু দেখো, টি ইকুয়ালস টু কি পেলাম? টি ইকুয়ালস টু আমরা পেলাম এটা। এবার এটাকে আমরা দুটো পার্টে অ্যানালিসিস করব। একটা হচ্ছে স্মল ইঞ্জিন, নর্মালি টি বের করতে বললে এই পর্যন্ত বললেই হবে, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলে দিই, দেখো কপিকল তো এরকম ছিল, কপিকলের এই দিকে ছিল টান টি, এদিকে ছিল টান টি, তাহলে ছাদে কত টান পড়বে? ছাদ থেকে তো কপিকলটা ঝোলানো আছে, ভালো করে বোঝো। কপিকলের এই দিকের দড়িতে টান ছিল টি, এই দিকের দড়িতেও টান ছিল টি, তাহলে ছাদের ওপর মোট টান কত পড়বে? 2t। তাহলে কেউ যদি ছাদের ওপরে মোট টান বের করে সেটা হয় 2t, মানে এই ভ্যালুটাকে আরও 2 দিয়ে মাল্টিপ্লাই হয়। 4 ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু হচ্ছে জি। এইটাও মুখস্থ করবে তোমরা, ত্বরণের ভ্যালু আর দড়ির টান দুটো কিন্তু অঙ্ক আছে জয়েন্টে, মুখস্থ করলে ভ্যালু বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যায়, বেশি সমস্যার কিছু হবে না। এবার এই টানটা না আমরা খেয়াল করে দেখব, আমরা ত্বরণের সঙ্গে ত্বরণের কম্পেয়ার করি, এ এর সঙ্গে জি এর কম্পেয়ার করি,
তেমনি এই দুটো ফোর্সকে আমরা কম্পেয়ার করব। ক্যাপিটাল এমজির সঙ্গে টি এর তুলনা করব, কে বড় কে ছোট, ম্যাথ কি বলছে, লজিক কি বলছে, ভাই এ তো বড় এ তো ছোট তবেই না নিচে আসছে, এটা ওপরে উঠছে মানে টি বড় এমজি ছোট। কিন্তু আমরা ম্যাথ দিয়ে দেখার চেষ্টা করব এমজি আর ক্যাপিটাল টি তাদের মধ্যে কে ছোট কে বড়, আর কি স্মল এমজি আর টি তাদের মধ্যে কে ছোট বড়। এটা ম্যাথ দিয়ে আমরা কম্পেয়ার করার চেষ্টা করছি, দুটো ফোর্সের মধ্যে কে বড়, এখানে দুটো ফোর্সের মধ্যে কে ম্যাথমেটিক্যালি বড়। তো সেটা দেখো, তাহলে সেটার জন্য এটাকে আমরা কেমন সাজালাম, প্রথমে ওই লেফট হ্যান্ড সাইডটা করার চেষ্টা করছি। দেখো টি ইকুয়ালস টু, এখানে স্মল এমজিকে না এমকে জি এর সঙ্গে দিয়ে দিলাম, এমটাকে জি এর সঙ্গে গুণ করে দিলাম, এই ফ্যাক্টরটা ইন্টু স্মল এমজি, টি ইকুয়ালস টু। তাহলে টি আর স্মল এমজির কেউ যদি কম্প্যারিজন করে, এই ফ্যাক্টরটা দেখো 2m বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এটা কি গ্রেটার দ্যান 1 হবে। কেন গ্রেটার দ্যান 1 হবে দেখো, এই ফ্যাক্টরটাকে আমি এখানে লিখছি, ফ্যাক্টরটাকে মন দিয়ে তোমরা দেখবে, ভিডিওটা প্রয়োজন হলে আমার ব্যাকে নিয়ে যাবে, আমি কি বলেছি আরেকবার শুনবে, তাহলেই বুঝতে পারবে। সব তো কিছুই নয়, সবই বোঝা যায়। এই ফ্যাক্টরটা হচ্ছে 2m বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। একে আমরা ভেঙে কেমন লিখতে পারি, 2m কে ভাবতে পারি কি ক্যাপিটাল এম প্লাস ক্যাপিটাল এম, নিচে আছে কি ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে ওপরে আছে ক্যাপিটাল এম প্লাস ক্যাপিটাল এম, আমরা তো জানি ক্যাপিটাল এমটা বড়, আমরা ধরে নিয়েছিলাম, স্মল এমটা ছোট ধরেছিলাম, তাহলে মাথাটা বড় নিচেটা ছোট, তাহলে এটা কি গ্রেটার দ্যান 1 ফ্যাক্টরটা। গ্রেটার দ্যান 1 কিছু দিয়ে যদি আমরা গুণ করি, গুণফল কি হয় বড় হয়। দেখো না, যদি আমরা 3কে 2 দিয়ে গুণ করতাম কি হয়ে যেত 6, একের চেয়ে বড় সংখ্যা দিয়ে কাউকে গুণ করলে বেড়ে যায়, তাহলে এই ফ্যাক্টরটা একের চেয়ে বড়, তাহলে কি বলতে পারি আমরা, বলতে পারি টি গ্রেটার দ্যান হচ্ছে স্মল এমজি। তাহলে সুতোর টানটা ছোট বস্তুর ওজনের থেকে বড়, সুতোর টানটা ছোট বস্তুর ওজনের থেকে বড় বলা যায়। তাহলে এবার যদি বড় বস্তুটার সঙ্গে আমরা তুলনা করি, দরকার পড়লে এটা আবার ব্যাকে নিয়ে যাবে, ঠান্ডা মাথায় ভাববে আমি কি বলছি, তোমরা সবাই বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধাই হবে না। এবার যদি দ্বিতীয় বস্তুটার ওজনের সঙ্গে আমরা তুলনা করি, তাহলে এখানে কি করলাম, ক্যাপিটাল এমটাকে এর সঙ্গে নিলাম, 2 স্মল এমটাকে রাখলাম, মানে এটাকে সাজাচ্ছি 2 স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু হচ্ছে ক্যাপিটাল এমজি। তাহলে টি এর সঙ্গে কার কম্প্যারিজন করছি, ক্যাপিটাল এমজির কম্প্যারিজন করছি। এখন ফ্যাক্টরটা কত, 2 স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এই ফ্যাক্টরটা একের চেয়ে বড় কি ছোট, চলো একেও আগের মতো ভেঙে দেখি। 2 স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, 2 স্মল এম মানে কি স্মল এম প্লাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এখন দেখো ওপরে স্মল এম এর সঙ্গে আরেকটা স্মল এম যোগ, নিচে স্মল এম এর সঙ্গে ক্যাপিটাল এম যোগ, তাহলে ক্যাপিটাল এম তো বড় আমরা আগেই জানি, তাহলে এই ফ্যাক্টরটা কি হবে, মাথাটা ছোট নিচেটা বড়, তাহলে এই ফ্যাক্টরটা কি হচ্ছে লেস দ্যান 1 হচ্ছে। লেস দ্যান 1 কোনো ফ্যাক্টর দিয়ে কাউকে যদি আমরা গুণ করি কোনো সংখ্যাকে, গুণফলটা কি হয়ে যায়, গুণফল ছোট হয়ে যায়। তাহলে এখানে টিটা কি হবে, আমরা বলতে পারি এখানে টিটা লেস দ্যান হবে কি ক্যাপিটাল এমজি। তাহলে সুতোর টানটা বড় বস্তুর ওজনের থেকে কম, কিন্তু সুতোর টানটা ছোট বস্তুর ওজনের থেকে বেশি। ছবিতে দেখো কোনো মানে পাজল দেওয়ার কোনো কিছু কারণই নেই, সুতোর টানটা বড় বস্তুর ওজনের থেকে কম, তাই না, ও তো নিচে পড়ছে, ওজনটা তো বেশি নিশ্চয়ই, টানটা তো কম, তাহলে সুতোর টানটা বড় বস্তুর ওজনের থেকে কম, কিন্তু সুতোর টানটা ছোট বস্তুর ওজনের থেকে বেশি। এটা অ্যানালিসিস করে আমরা বলতে পারি। অ্যানালিসিস মানে তোমাদের সবসময় লাগবে, এটা অ্যানালিসিস করলে ভালো লাগবে তোমাদের, কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্ট কি কি, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, ছাদের ওপরে মোট টান কত পড়ছে, সুতোর টান কত, এটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করতে হবে, এটা বেশি ইম্পর্টেন্ট। কপিকলের যে দুটো প্রবলেম আজকে আমরা করলাম, এর মধ্যে সেকেন্ডটা যেটা উল্লম্ব, এটা বেশি ইম্পর্টেন্ট, প্রচুর আসে জয়েন্টে, প্রচুর বার আসে এটা। আর কি ত্বরণটা ইম্পর্টেন্ট, এই ত্বরণও বের করতে যায় বিভিন্ন অঙ্কের মধ্যে, এই ফর্মুলাটা আমাদের লাগে। তাহলে ত্বরণ, এই ফ্যাক্টরটা আলাদা করে মুখস্থ করবে, ত্বরণ এদিকেও ত্বরণ আছে, তাহলে ত্বরণ এ মানে কি, এখানে ত্বরণ এ হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু হচ্ছে জি। আর প্রথমটাতেও তাই, প্রথমে যেটা পাশাপাশি আমরা করেছিলাম, এখানেও সুতোর টান মুখস্থ করবে কত হয়, এবং এখানেও ত্বরণ মুখস্থ করবে ত্বরণ কত হয়, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি কিছু প্রবলেম হয় নিচে কমেন্ট বক্সে কমেন্টে তোমরা লিখে জানাবে, আর এরপরে নেক্সট ক্লাস আমরা নিয়ে আসবো। এটা ভালো করে তোমরা পড়ো, পজ দিয়ে দিয়ে লেখো, খাতায় ছবি আঁকো, আশা করি কোনো প্রবলেম হবে না। তাহলে আজকের মতো এখানেই শেষ, টাটা, গুড নাইট, গুড বাই।